দর্শক, অবস্থান করছি ঈশাপাশা হাটে। আজকে শেষ মুহূর্তে রয়েছে এবং এই হাটটি কিন্তু শরীয়তপুরের নড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে এমন প্রচারণা কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো এখানে আজকে যে হাটের যে ইজারাদার, এবং তিনি এই প্রথমবারের মতো এখানে হাটের আয়োজন করলেন এবং আমরা তার কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করবো এবং তার এখানে পর্যাপ্ত গরু এখনো কিন্তু রয়েছে, সেই বিষয়টি যদি একটু আমাদেরকে জানাতেন। আপনার প্রথম অভিজ্ঞতা, প্রথম হাট করলেন এবং কি উদ্দেশ্য থেকে করলেন, কি চিন্তা চেতনা থেকে করলেন এবং পরবর্তীতে আপনার চিন্তা কি আছে যদি একটু আমাদের শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমার যে প্রথম অভিজ্ঞতা হয়েছে, আমি হয়েছিল প্রবাসী। এই প্রবাসী থেকে আমি 1 মাস হয়েছে, এই জায়গাটা আমার ছিল একটা বড় পুষ্করণী আমার বাবার। সেই ক্ষেত্রে আমি এসে অতি দ্রুত এটারে বসছি। ভরার পরে মনে করেন আমার ডিসি, টিওনো, অ্যাসিল্যান্ট, ভূমি অফিস যেখানে যা আছে ডকুমেন্ট, আমি সব কিছু সম্পূর্ণ ইনশাল্লাহ 1 মাসের ভিতরে সব করছি। প্লাস আমি যেহেতু প্রবাসী এবং বাইরে থাকি, সেজন্য আমার একটা খেয়াল আসলো যে আসলে আমাদের দেশের মানুষের একটু মডেলিংভাবে কিছু একটু দেখানো। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যে আশা করে যেভাবে অর্থ ব্যয় করে ইনশাল্লাহ এই মডেলিংভাবে করছি, পুরো আমার শরীয়তপুর ডিস্ট্রিক্টে আমি সেরা পাইছি। প্লাস মানুষগুলা অনেক ভাই মানুষ আমাকে খুব রেসপেক্ট, প্লাস আমার শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমার এই হাটের সুনাম হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে ইনশাল্লাহ এটাকে কিভাবে ডেভেলপ করতে পারবো, আমার সভাপতি সাহেব আছে, আমার গ্রামের মুরব্বী, প্লাস আমার আশেপাশের লোকজন যারা আছে সবাইকে নিয়ে আমি চূড়ান্ত একটা মিটিং করতেছি অতি দ্রুত। প্লাস আমাদের এই হাটটা যে আমরা রেগুলার করতে পারি, এই জন্য সবার কাছে আমরা দোয়ার দরখাস্ত। প্লাস আজকে যে আমরা হাটটা মিলাইছি অতি দ্রুত, এই জন্য আমরা অনেক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে এত আমার ডিস্ট্রিক্ট লোকেরকে আমরা খেদমত করতে পারছি। প্লাস আমার এই হাটে প্রচুর গরু আইছে। আমি যে একটা নতুন মানুষ, সেই হিসাবে যে আমার এই হাটে এত গরু আসবে আমি জীবনে ভাষা প্রকাশ করতে পারিনি। এবং আমাদের যে টার্গেট ছিল তার থেকে 3 গুণ টার্গেট ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে। এটি আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আপনাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, এই আপনার এখানে কত টাকা ইজারা নির্ধারণ করা হয়েছিল? জি, আমরা ইজারা বলতে আমাদের এই নড়িয়া থানার ভিতরে 6টা হাট হয়েছে। এই 6টা হাটের ভিতরে সবচেয়ে কম হাদিয়া আমার লোকজন আমাকে দিচ্ছে, তাতে আমি হ্যাপি। গরু এবং ছাগল কিরকম নিচ্ছে? সবচেয়ে বেশি আমাদের গরু হয়েছে, প্লাস ছাগল হয়েছে অল্প কিছু। কি পরিমাণ গরু বিক্রি হয়েছে একটা ধারণা? আমি তো নিয়েছিলাম 1000, 1000 হয় না, একটু কম হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমবার হিসেবে আপনি অনেক বেশি খুশি এবং এই প্রথমবার যে আপনি চিন্তাটা মাথায় নিয়েছেন এবং আপনি মানে রেজাল্টটা ঠিক তেমনই পেয়েছেন, সেটাই আপনার মতামত। এবং পরবর্তীতে আপনি একটা ভালো চিন্তা করছেন যে এটাকে আরও বেশি ডেভেলপ কীভাবে করা যায় এবং এই হাটটাকে কীভাবে স্থায়ী করা যায়, এমন চিন্তা আপনার রয়েছে। এবং এই ঘাটের যে সভাপতি রয়েছেন তাকেও আপনি সাথে নিয়েছেন, মুরব্বী মানুষ, তো সবাইকে নিয়ে আবার বসবেন যে এটাকে আরও বেশি স্থায়ী কীভাবে করা যায়, একটা বাজারের রূপ লাভ করানো যায় কীভাবে, সেই চিন্তা আপনার মাথার মধ্যে রয়েছে। প্লাস আমাদের বাজার, প্লাস আমি যে গরু দিয়ে শুরু করছি, তাই আমার এটাকে সাপ্তাহিকভাবে একটা গরুর হাট কিভাবে দিতে পারি, এই জন্য মনে করেন আমার আইনগত যারা আছে সবাইকে শ্রদ্ধা, আমাকে সবাই হেল্প করবেন, আমি যে এটা অতি দ্রুত ডকুমেন্ট সহকারে করতে পারি। জি, শুনছিলেন একজন প্রবাসীর চিন্তা, যিনি রমজান আলী মৃধা নামে পরিচিত, এবং তিনি চিন্তা করেছেন যে এমন একটি এই এলাকার মানুষের সুবিধার্থে এখানে একটা বাজার কিভাবে করা যায়, পাশাপাশি এখানে গরুর হাটটা কিভাবে সপ্তাহে হাট কিভাবে করা যায়, এবং পরবর্তী ঈদুল আজহায়
এরকম কুরবানির যে হাট বসানো যায় সেটা কিভাবে আরো প্রশস্ত করা যায় এমন চিন্তা থেকে তিনি এই কাজগুলি করেছেন। তো যাই হোক, এই ছিল তার সর্বশেষ অবস্থা এবং তিনি বলেছেন যে সবচেয়ে বেশি গরু তিনি তার হাটে উঠেছে এবং বিক্রিও করেছেন। তিনি আরও বেশি আশাবাদী, ভবিষ্যতে আরও বেশি স্থায়ী হবে। তো যাই হোক, এই ছিল একজন প্রবাসীর পজিটিভ চিন্তা, সুপ্ত চিন্তা। আমরা তার এই চিন্তার সাফল্য কামনা করি। পাশাপাশি আমরা এখানে যে হাটটি রয়েছে হাটটি দেখানোর চেষ্টা করবো। জি, ধন্যবাদ রমজান ভাইকে। থ্যাংক ইউ। দর্শক, এই হলো এই প্রথমবারের মতো যে হাটটি রয়েছে, এই হাটটির অবস্থান তিনি একদম মনের মাধুরী দিয়ে বিদ্যুৎ, ফ্যান সহ এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছেন এবং গরু একজন পাইকার আমাদেরকে বলেছেন গরু গোসল করানোর জন্য তিনি ডিপের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। এখানে অনেকে এনে গরু গোসল করিয়েছেন এবং এখানে সুন্দরভাবে খুব ভালো ব্যবস্থাপনায় কোনো রকমের কোনো ঝুঁকি, কোনো রিস্ক ছাড়াই এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তারা এই হাটটি করেছেন। এবং আজকে হাটের শেষ মুহূর্তে এখনও কিন্তু রয়েছে এখানে প্রচুর গরু এবং বিভিন্ন হাট থেকে এখানে গরু আসছে। পাশাপাশি তার টার্গেট ছিল যে এখান থেকে 1000 গরু বিক্রি করবেন, কিন্তু আমি বিভিন্ন হাটে গিয়েছি, তাদের কাছ থেকে একটু ভিন্ন চিন্তা শুনেছি। তারা বলেছে যে এখানে শখানেক গরু বিক্রি হতে পারে, এমন একটা কথা তারা বলেছেন। কিন্তু আজকে দেখলাম তাদের যে চিন্তা ছিল যে এখানে এই গণ্ডির মধ্যে আসলে কি পরিমাণ গরু বিক্রি হতে পারে, কিন্তু না, সেই চিন্তা চেতনা ভেঙে এই নতুন হাট কিন্তু আমাদেরকে ইজারাদার রমজান মৃধা জানালেন যে এখানে প্রায় 1000 খানেক গরু বিক্রি হয়েছে। তো এখনো আশাবাদী, এখনো পাইকাররা আসছেন, পাশাপাশি এখনো কিন্তু বড় বড় গরু রয়েছে। আমি তাই দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং যে হাসিলের কথা রয়েছে সেটাও অত্যন্ত কম নির্ধারণ করা হয়েছে এবং যেটা না নিলেই নয় এমন সিদ্ধান্তের উপরেই তারা রয়েছেন এবং এই হাটটির উত্তরোত্তর সাফল্য কিভাবে হয় সেই চিন্তা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমি এই শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইসাপাশা গ্রামের এই হাটটির সাফল্য কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একজন প্রবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।